আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি একদম নতুনের মতো গাড়ি। যারা একটা নতুনের মতো গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হয়ে যাচ্ছে। টয়োটা এক্সজিও 14 মডেল 2021 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থা আছে। তো গাড়ি কত টাকা হলে নিতে পারবো এবং গাড়ি কি অবস্থা আছে আমরা বিস্তারিত জানবো। আকাশ ভাইয়ের কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কিন্তু আমি একদম ব্র্যান্ড নিউ মতো গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে গাড়ি সম্পর্কে জানাবো অনেকেরই চাহিদা এবং নতুনের মতো একটি গাড়ি, টয়োটা এক্সজিও 2014 মডেল এবং 2021 রেজিস্ট্রেশন, আর পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। তো যারা নতুনের মতো বা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছিলেন আশা করি তাদের জন্য বেস্ট ভিডিও হতে যাচ্ছে। আজকের গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশন। বরাবরই কিন্তু সোহান মোটরস তাদের ফ্রেশ কন্ডিশন গাড়ি কিন্তু কালেকশন করার চেষ্টা করে। ঠিক আজকের গাড়ি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন। তো কথা না বাড়িয়ে আজকের গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আকাশ ভাষায় কথা বলে। অলরাইট ভিউয়ার্স, আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি একদম নতুনের মতো গাড়ি। যারা একটা নতুনের মতো গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হয়ে যাচ্ছে। টয়োটা এক্সজিও 14 মডেল 2021 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থা আছে। তো গাড়ি কত টাকা হলে নিতে পারবো এবং গাড়ি কি অবস্থা আছে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। তো আকাশ ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো আছেন না? হ্যাঁ। আজকে গাড়ি কি অবস্থায় ভাই? ভাইয়া আমাদের কন্ডিশন তো বলতে হবে। আচ্ছা আচ্ছা, বরাবরই সবসময় জানি হ্যাঁ। আমরা সোহান মোটরস কালেকশন মানে ধামাকা কালেকশন। হ্যাঁ, 100 এর 100%। আচ্ছা, আজকের গাড়ি কি 100% ফ্রেশ অবস্থা? 100%। কালার থেকে শুরু করে সকল হ্যাঁ, কিছু অরিজিনাল কালার থেকে শুরু করে একটা ত্রুটি পাবেন না কোথাও। মানে কোনো ত্রুটি নেই গাড়িতে? না। আচ্ছা আচ্ছা, তো কথা না বলে গাড়ির সম্পর্কে জানবো। ফার্স্টে যদি ফ্রন্টের সাইডে দেখে নেই, ফ্রন্টের হেডলাইট এগুলো অরিজিনাল তো? হ্যাঁ, অরিজিনাল। এবং গ্রিল এগুলো কিন্তু অরিজিনাল। ঢাকা মেট্রো গ 36 সিরিয়ালের গাড়ি এবং যাবতীয় কাজ কিন্তু কমপ্লিট করা আছে। এবং সামনে পেছনে গ্লাস অরিজিনাল এবং টায়ার রিম দেখতে পাচ্ছি মোটামুটি ভালো অবস্থা আছে। এবং সাইডে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই, হয়তো ছোটোখাটো দু একটা আছে, যেহেতু অরিজিনাল কালার ছোটোখাটো দু একটা ক্র্যাশ থাকতে পারে। এছাড়া এটা বোঝার মতো না ভাইয়া, বোঝার মতো না, রাইট? যেমন ছোটোখাটো দু একটা এখানে দেখতে পাচ্ছি, ছোট একটা ক্র্যাশ। তো এছাড়া গাড়িতে কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না না ভাইয়া, আছে? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই এবং ব্যাক সাইডে টায়ার দেখতে পাচ্ছি একদম ভালো অবস্থা আছে। আমরা একটু ইন্টেরিয়রটা লক্ষ্য করব। ইন্টেরিয়র ফার্স্টে যে ডোরটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি অল পাওয়ার, চারটা ডোরে কিন্তু অটো, মানে মাস্টার সুইচ কিন্তু এখানে লাগানো আছে। একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং 100% ফ্রেশ ভেতরে। একটা রিকন্ডিশন গাড়ি যেমনটা ফ্রেশ থাকে ভেতরে, ঠিক আজকের গাড়ি কিন্তু সেম অবস্থা আছে। দেখতে পাচ্ছি আমরা গাড়িটির ড্যাশবোর্ডটা লক্ষ্য করেন একদম নতুন এবং ডিভিডি প্লেয়ার, এসি পারফরমেন্স এগুলো ভালো হবে। এবং গাড়িতে কিন্তু বেস কালার সিট কাভার লাগানো আছে, মানে টোটালি গাড়িতে কাজ কমপ্লিট করা, মনে হয় না কোনো কাজ করতে হবে। এবং দেখতে পাচ্ছি এখানে মিটার লাগানো, এগুলো কিন্তু সবকিছু পারফেক্ট অবস্থায় আছে। এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং ব্যাক সাইডে লক্ষ্য করি একটু আমরা, ব্যাক সাইড লক্ষ্য করলে দেখতে পারবো ব্যাক সাইডের ডোর একদম ফ্রেশ কন্ডিশন। এবং সাইডগুলো ভালো করে লক্ষ্য করি একটু আমরা, এগুলোতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাই? না ভাইয়া। আচ্ছা, এবং ভেতর টোটালি 3 সিট ক্যাপাসিটি, মানে টোটালি 5জন ব্যক্তি কিন্তু অনায়াসে আপনারা এগুলো গাড়িতে ট্রাভেল করতে পারেন। হ্যাঁ। ওকে, এবং যদি ব্যাক সাইড লক্ষ্য করি একটু আমরা, ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর, একদম দেখতে পাচ্ছেন মনে হয় নতুন একটা গাড়ি যে অবস্থা থাকে ঠিক সেম অবস্থা আছে। এবং ভেতরে যদি লক্ষ্য করি একটু আমরা, দেখে নেন গাড়িটির সাইড যদি লক্ষ্য করি একটু আমরা, সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছি না। এবং সিএনজিতে কনভার্ট করা আছে। হ্যাঁ, সিএনজি। আচ্ছা, এবং নিচের দিকে যদি লক্ষ্য করি একটু আমরা, নিচে কি অবস্থা? আচ্ছা, নিচে টায়ারটা দেখতে পাচ্ছি স্পেয়ার টায়ারটা এখন নতুনটাই আছে। হ্যাঁ, নতুনটাই। আচ্ছা, এবং নিচে কিন্তু একদম ভালো অবস্থা আছে। ওকে ভাই, নামিয়ে দিবেন। এবং ব্যাকডালাগুলো দেখে নেন, ব্যাকডালার শেপগুলো একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আশা করি আজকের এই গাড়ি কেনার পর আপনাদের কোনো কাজ করতে হবে না, শুধু কিনবেন আর চালাবেন। ওকে ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখে নিব। হ্যাঁ ভাইয়া। অলরাইট ভিউয়ার্স, এখন গাড়িটির ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, ইন্টেরিয়র এক্সটেরিয়র কিন্তু সবই কিন্তু ফ্রেশ কন্ডিশন। ঠিক ইঞ্জিনটা দেখতে পাচ্ছি আমরা। ভাইয়া প্রথম সাইডে বারগুলো দেখেন, সাইড বারগুলো লক্ষ্য করে একটু দেখতে পাচ্ছি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। না ভাইয়া। আচ্ছা, সাইডগুলো দেখতে পাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন লাগানো আছে। তো বোরাটগুলো দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থায়, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আজকে গাড়ি পেয়ে যাচ্ছেন। ওকে ভাই, নামিয়ে দিবেন। মোটামুটি গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। তো ভাই আকাশ ভাই, 14 মডেল 21 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। হ্যাঁ। এই অবস্থা প্রাইস কেমন আসবে? ভাই এটা আমাদের আস্কিং প্রাইস 18,50,000 চাওয়া দাম। হ্যাঁ। আমাদের রেফারেন্স আসলে কিছু ডিসকাউন্ট? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, ঠিক আছে আকাশ ভাই, আপনাকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, যারা এক্সজিও গাড়ি খুঁজতেছেন আশা করি ভালো কন্ডিশনে, তারা সরাসরি শোরুমে ভিজিট করে দেখতে পারেন। এই শোরুমের লোকেশন বগুড়া সদর মাটিডালি
বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটেই। আজকের ভিডিও পর্যন্তই, সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।